নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনিতে নামিনে। নমো আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রামতারিণে। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনিতে নামিনে। নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবং চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজিবং সদ্বৈतं সবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপদं সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাং চ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ। তাহলে আমরা আজকে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় স্কন্দ শ্লোক নাম্বার 5। রোমানি উদ্ভিজ অতিনাম জৈবা যজ্ঞ তু সম্ভূতা কেশ শত্রু নখানি অশ্বশিলা লোহায় প্রবিদ্যুতম। তাহলে এখানে বলছে তার রোম সমূহ সমস্ত বনস্পতির উৎপত্তি স্থান, তার কেশদাম ও শস্ত্রু সমূহ মেঘসমূহের উৎপত্তি স্থান, তার নখসমূহ বিদ্যুতের শিলা ও ধাতুর উৎপত্তি স্থান। তাহলে এখানে খুব সুন্দর বিশ্লেষণ করেছেন ভগবান থেকে। কারণ এই জড়জগতে বা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডর তৈরিও ভগবান করেছেন, ব্রহ্মাণ্ডের জীবের উৎপত্তিও ভগবান করেছেন, এবং আমরা প্রতিটা জীব চোখ দিয়ে অনেক কিছুই দেখি, কিন্তু চোখের দৃশ্যবস্তু আমরা তৈরি করি না, আমরা চোখ দিয়ে দেখি কেবল। কিন্তু বস্তুগুলাও এবং চোখও ভগবানই উৎপন্ন করেছেন, চোখ দিয়েছেন, এবং চোখ দিয়ে দেখার বস্তুগুলাও নির্ধারিত বস্তুগুলাও ভগবান তৈরি করেছেন। আমাদের মুখ দিয়েছেন, মুখের সাথে আমাদের যে খাবার যা কিছু সেটা ভগবানই দিয়েছেন। তাই এখানে এইভাবে বিশ্লেষণ করতেছি। তাহলে এমন কোনো জিনিস নাই যে ভগবানের ছাড়া কোনো জিনিস আছে জগৎ। ভগবানকে ছাড়া কোনো দ্রব্য, কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো দেবতা, শিব ব্রহ্মা আদি সবকিছু ভগবান উৎপন্ন করেছে
এবং উৎপন্ন করে তাদের শরীর অনুসারে ব্যবস্থাও ভগবান করেছেন। তো তাই ভগবান ছাড়া কোনো জিনিস, যেটাই কেউ বলে যে ভগবানকে ছাড়া কিছু আছে, সেটাই হলো যদি বলা যায় মায়া। কিন্তু মায়াটাও যদি বলি সেটাও ভুল হবে। মায়া মানে কেউ বলে যার অস্তিত্ব নাই, কিন্তু মায়ার তো অস্তিত্ব আছে। মায়া তো ভগবানের বহিরঙ্গা শক্তি, মায়া ভগবানের বহিরঙ্গা শক্তি, আর জীব হলো তটস্থা শক্তি। তাহলে তটস্থা শক্তির ভিন্নাংশ জীব, তটস্থা শক্তির ভিন্নাংশ। তটস্থা শক্তি পূর্ণ জীব নয়, অনন্ত কোটি জীবের সমষ্টি জীব। আমাদের এই 84 লক্ষ প্রজাতির সব জীবের সমষ্টি, এটা হলো তটস্থা শক্তির থেকে উদ্ভূত। তাই বলে প্রতিটা জীবের মধ্যে তটস্থা শক্তি পূর্ণ মাত্রায় নাই, আংশিক মাত্রায় আছে। তো কাজেই আর জীবের ভগবানের যে বহিরঙ্গা শক্তি, পূর্ণ মাত্রায় ভগবানের শক্তি ওটা, আর আমরা ততষ্ঠা শক্তির এক ভিন্নাংশ। তো তাই আমাদের বোঝানোর জন্য সুখদেব গোস্বামী এইভাবে উদাহরণ দিয়েছেন। কারণ ভগবানের বনস্পতি, রোম সব ভগবান থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু ভগবানের দেহে থেকে বলছে, কিন্তু ভগবানের দেহ চিন্ময় স্বরূপ। ভগবানের দেহ চিন্ময় সচ্চিত আনন্দময়। এই জড়জগতের স্থান ভগবানের দেহে পায় না। যেমন কুমার হাড়ি তৈরি করে, পাতিল, অনন্ত শহ শহ জিনিস তৈরি করে, প্রদীপ, ধূপবাতি, ধূপতি সবকিছু তৈরি করে, হাড়ি পাতিল গামলা সব। কিন্তু তাই বলে ওই ওই হাড়ি পাতিলের মধ্যে কুমার নাই। হাড়ি পাতিল কুমারই তৈরি করেছেন। এই জড়জগতে যা কিছু বলছেন সবকিছু ভগবান থেকে উৎপন্ন, কিন্তু তাই বলে ভগবানের শরীরে এগুলা বিরাজ করলেন। কারণ ভগবানের শরীর চিন্ময়, সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ। তবে ভগবানের ইচ্ছা শক্তির দ্বারাই, অনন্ত কোটি শক্তি আছে ভগবানের, ভগবানের শক্তির মাধ্যমে, ইচ্ছা শক্তির মাধ্যমে সবকিছু হয়ে যায়। তো তাই এগুলা আমাদের বোঝার জন্য এইভাবে সুন্দর করে বলেছেন যে তার রূম সমূহ সমস্ত বনস্পতির উৎপত্তি স্থল। ভগবান অবশ্যই উৎপত্তি স্থল, কোনো মানা নাই। তার কেশদাম, সশস্ত্র সমূহ, মেঘ সমূহের উৎপত্তি স্থান। ভগবানের জন্যই মেঘ, সেটা ভগবান ভগবদ্গীতায়ও বলেছেন, আমার জন্য বৃষ্টি হয়, মেঘ বৃষ্টি দেয়, আমার জন্য সূর্য কিরণ দেয়, সে ভগবান বলেছেন। তো কাজেই ভগবানের নিমিত্তেই এই সব, ভগবানই হলেন সবকিছুর সৃষ্টিকর্তা, মূল ভগবান থেকে আসছে, এবং গৌণ স্রষ্টা হলো ব্রহ্মা। যেমন ভগবান হলো যা তৈরি করেছেন সেটা হলো স্বর্গ, আর এর মধ্যে ভগবানের জিনিসপত্র দিয়েই ব্রহ্মা যেটা সৃষ্টি করেছেন সেটা হলো বিসর্গ। তো তাহলে এইভাবে আমরা দেখতেছি, ভগবান করলে সেটা স্বর্গ, আর ভগবানের ভক্ত আমরা যেটা করছি, আমরাও করছি, চেয়ার টেবিল গাছ কেটে বানাই, যা কিছু ফার্নিচার আদি তৈরি করি, বিভিন্ন রূপ দেই, সেটাও আমাদেরও এইটা ওই সেইভাবেই তদ্রূপ। যেমন স্বর্গ আমরা যা করি বিসর্গ। তো তাই এখানে খুব সুন্দরভাবে আমাদের সুখদেব গোস্বামী তুলে ধরেছেন। এটা তুলে ধরার আরো অন্তর্নিহিত কারণ আছে, যেটা ভগবান অন্তর্নিহিত কারণ হলো যে
অন্তর্নিহিত কারণ অনেক আছে, যেটা ভগবান এখানে আমাদের বোঝাতে চেষ্টা করেছেন। সেটা হলো যে ভগবান এর মাধ্যমে বোঝাতে চাচ্ছেন সুখদেব গোস্বামী যে এই জড়জগতে অনেক কিছু আমাদের দেখতে মিলবে। বিশাল বড় প্রকৃতি, ভগবানেরই যদিও প্রকৃতি, কিন্তু ভগবানের এই প্রকৃতি বহিরঙ্গা শক্তিতে যখনই আমরা আছি, তখন আমাদের যে ভগবানের যে ভিন্নাংশ যে আমরা জীব, সেটা আমরা ভুলে যাই। যেমন দেখা যায় আমরা একটা গৃহ নির্মাণ করলে সেই গৃহের ছাদ যখন দেওয়া হয়, তখন আবার এই শাটার মিস্ত্রি আলাদা, উনি সব শান্টারিং করে। শান্টারিং করার পরে তার মধ্যে ছাদ ঢালাই করা হয়। ছাদ ঢালাইয়ের পরে আমরা বেশ কদিন রাখতে হবে সেটা শান্টারিং যে করছেন মিস্ত্রি উনি জানেন। তারপরে যথাসময়ে শান্টারিংটা খুলে নিয়ে যাবে। শান্টারিং পার্মানেন্ট নয়, মানে ছাদটা পার্মানেন্ট। ছাদটাকে প্রথমে স্থাপন করার জন্য আমরা শান্টারিং এর মাধ্যমে আমরা সেই ছাদটা নতুন ছাদ তৈরি করি। তো সেইভাবেই আমাদের এই দেহটা ভগবান কর্মফলের অদৃষ্টের লেখনী অনুযায়ী আমরা এই দেহ পেয়েছি। এই দেহটা আমরা পেয়েছি, কিন্তু কে পেয়েছে? এই জীব দেহে যে জীবাত্মা, ইনি যেহেতু উনি কর্মফলে কোনো কিছুতে লিপ্ত নন, তথাপি অজিতেন্দ্রিয় আত্মা, সে মন এবং বুদ্ধি ইন্দ্রিয়কে নিজের মনে করে এবং নিজে স্বীকার করেন যে এটা সব আমার, আমি, মনই আমি। সে নিজের স্বরূপ ভ্রম হয়ে যায় তার। সেই কারণে সে ভুলে যায়। ভুলে যাওয়ার ফলে তাকে এই জড়জগতের এই মন বুদ্ধির চক্করে পরিভ্রমণ করতে হয়। যদিও মন বুদ্ধির কন্ট্রোলার হলেন এই আত্মা, জীবাত্মা, কিন্তু জড়জগতে বহিরঙ্গা শক্তির প্রভাবে পড়ে উনি অন্তরঙ্গা যে ওনার যে শক্তি, ভগবানের ভিন্নাংশ, সেটা উনি ভুলে যান। তার ফলে কি, যেমন শান্টারিং মিস্ত্রি ভুলে না, শান্টারিং যথাসময়ে খুলতে হবে, খুলে নেই, তেমনি আমাদের এই কর্মফল যিনি যে পেজটা আছে, সেই পেজ অনুযায়ী আমি দেহ পেয়েছি। দেহটার মনে আছে আমার সাথে কয়দিন কতদিন সাথ দিবে। এই দেহটা আপনি চলে যাবে, শান্টারিং চলে যাবে। কার? এই জীবাত্মার শান্টারিং, এটা চলে যাবে। কিন্তু সে আর এক শান্টারিং মিস্ত্রি আবার আর এক বিল্ডিং এ কনস্ট্রাকশন করবে, সেখানে আবার শান্টারিং আবার করবে সে, সেটা তার একদম রুটিন করা থাকে। তা আমাদেরও শরীরে রুটিন করা থাকে। আমি এই দেহে যে কর্তব্য কর্মগুলা করলাম, কিন্তু এই দেহের কর্মফল আমাকে কোটি কোটি জীবনও নিতে হতে পারে। তো তাই পূর্বের জীবন অনুসারে আমাদের পরবর্তী পেজে আমাদের যেতে হয়। শান্টারিং মিস্ত্রি যেমন শান্টারিং খুলে আর এক ছাদ ঢালাই করে, তেমনি এই আত্মার আবার আর এক দেহ আবার তৈরি হয়। সেই দেহে আত্মা চলে যায়। একে বলে পঞ্চত্বকরণ। পঞ্চত্বকরণের ফলে সে আর এক দেহে, পঞ্চত্বকরণ অর্থাৎ পঞ্চভৌতিক দেহ, এই পঞ্চভূতে মিলে যাবে। আর মন তখন পরবর্তী কর্ম অনুসারে ঈশ্বর দেহে চলে যাবে। মন যখনই চলে যাবে, মন বুদ্ধিকে নিজের মনে করে
আত্মাও সঙ্গে সঙ্গে তার সাথেই চলে যাবে। আত্মা জানে না যে আমি কোথায় যাব, কিন্তু মনের সাথেই আছে, ওর কোনো অসুবিধা নাই। যেমন আমি আপনাদের কারো বাড়িতে গেলাম, তো আপনি যদি সাথে থাকেন কোনো চিন্তা নাই, বাড়ি কোন দিকে কোথায় কোনো টেনশন নাই, আপনি পৌঁছিয়ে যাব, কোনো টেনশনের প্রয়োজন নাই, আপনার উপর ভরসা। তো তেমনি এই জীবাত্মা মনের উপর ভরসা করে থাকে, তো মন যেদিকে যাবে সেদিকেও যাবে। চেতনাটাকে নিচ্ছে, মন নিচ্ছে, এই জীবাত্মা চেতনা দিচ্ছে। মন চেতনা ছাড়া কাজ করতে পারবে না, কিন্তু মন জানে যে চেতনা এই জীবাত্মা আমাকে ছাড়া থাকতে পারবেই না, আমার সাথেই যাবে। তো কাজেই মন তো দেহ ধরে নেয়, সঙ্গে সঙ্গে জীবাত্মা থেকে থাকে। আর যখনই সে পরবর্তী দেহ ধরে, তখন এই দেহটাকে বলা হয় মৃতদেহ। তখন এই দেহের মাধ্যমে সে আর কিছু গ্রহণ করবে না। নতুন দেহকে সে নিজের মনে করবে, নিজের ভাববে, ওটাকেই খাওয়াবে, পড়াবে, যত্ন করবে, ওটাকেই পরিবার নিজের আপন মনে করবে। আর এই শরীর সম্বন্ধে তার কোনোদিন স্মরণ আসবে না, বিস্মৃতি, লব্ধ বিস্মৃতি। এইভাবে আবার পরবর্তী দেহ পাবে, তার সম্বন্ধেও সে চিন্তা করবে না। সে বর্তমান দেহটাকেই খাওয়াবে, পুষবে, ভালোবাসবে। এই জন্য আমরা ভুলে যাই, এই জড়জগতে আমরা ভগবানকে ভুলে যাতে না যাই, তার জন্য সুখদেব গোস্বামী আমাদের এইভাবে শিক্ষা দিচ্ছেন যে আমরা যাতে ভুলে না যাই। তো তার ফলে আমরা এইভাবে সুখদেব গোস্বামী ভগবানের প্রতিটা জিনিসের মধ্যেই, দ্রব্য যা কিছু দেখব সেটা ভগবানের শরীরের অংশ বলে যদি আমরা ভাবি, তাহলে আমরা সব সময় ভগবানে মনোনিবেশ করে থাকতে পারব। আর না ছাড়া সংসারের বিভিন্ন বস্তু আমাদের ওই দিকে ধাবিত করাবে, তখন আমরা সবকিছু ভুলে যাব। তখন সংসারকেই আপন মনে করব, সংসার লাগিল ভালো, তখন সংসারটাকে ভালো লাগে। তাই সুখদেব গোস্বামী উনি এইভাবে আমাদের ভাগবতমে উদ্ধৃতি দিয়ে বোঝাচ্ছেন যে কোনোভাবেই ভগবানকে ছাড়া যাবে না। যা কিছু আমি দেখব, যা কিছু আমার সামনে পড়বে, সব কিছুই আমি ভগবানের চিন্তনে আমরা লেগে থাকবো। এটা ভগবানের শরীরের অংশ, এটা ভগবানের শরীরের উৎপত্তি, এটা ভগবান থেকে আসছে। কাজেই আমরা সবসময় আমরা ভগবানের সাথেই যুক্ত থাকতে পারবো। বহিরঙ্গা শক্তিতে থেকেও আমরা অন্তরঙ্গা শক্তির সাথে আমাদের কানেকশন থাকবে। এই জন্য সুখদেব গোস্বামী মুক্ত পুরুষ, উনি জানেন কিভাবে এই বহিরঙ্গা শক্তির চক্কর থেকে জীবকে ভগবতমুখী করানো যায়। সেই উদ্দেশ্যে উনি এই সব শ্লোকগুলা আমাদের বলছেন। আমরা এইভাবে দেখলাম যে নখসমূহ, বিদ্যুতের শিলা, ধাতুর উৎপত্তি স্থান, সবকিছু এইভাবে বলেছেন যে সবকিছুর মধ্যেই ভগবানকে রেখেছেন। বাহব লোক পালানাম, আমি একটু চোখেও কম দেখি। বাহব লোক পালানাম প্রায়শ ক্ষেম কর্মণম। এইখানে বলছি ভগবানের বাহুদয় মহান দেবতা এবং জনসাধারণের রক্ষক নেতাদের উৎপত্তি স্থল। এইভাবে আমরা দেখছি যে ভাগবতের এই গুরুত্বপূর্ণ শ্লোকটির ভাব শ্রীমদ্ ভাগবতেই ব্যক্ত হয়েছে, সুন্দরভাবে বিশ্লেষিত হয়েছে। তো এইটারও অনেক তাৎপর্যপূর্ণ যে ভগবানের বাহু হলো দেবতাগণ। তাহলে এইখানে ভগবানের বিরাট রূপের সবকিছু ধারণা দিলেন।
ধ্যান করতে হবে তো ভগবানেরই ধ্যান করতে হবে, জপ করতে হবে তো ভগবানেরই নাম জপ করতে হবে, স্মরণ করতে হবে তো ভগবানকেই স্মরণ করতে হবে। সব কিছু শিক্ষা দেওয়ার পরে এখন উনি দেখাচ্ছেন যে ভগবানের বাহুদয় মহান দেবতা যা কিছু সব কিছু এবং জনসাধারণের রক্ষক অর্থাৎ রাজা। এখন তো নেতাদের বলা হয়, তখন হলো রাজা হলো ভগবানের প্রতিনিধি, তাই এইভাবে বলছে নেতাদের উৎপত্তি স্থল। তো ভগবান যে সবকিছুর উৎপত্তি স্থল সেটা একবারে বললে লোক বুঝতে পারবে না, ভিন্ন ভিন্ন ব্যক্তির মাধ্যমে এখন বোঝাচ্ছে যে ব্যক্তি যাকেই দেখবো আমরা ভগবানের থেকে উৎপত্তি বলে তাকে সেরকমই সম্মান করতে হবে। বলার উদ্দেশ্য হলো যেমন ভগবান প্রত্যেকের হৃদয়ে আছে, তো তাই ভগবানকে হৃদয়ে আছে বলে সবাইকে ভগবানের মতোই সম্মান করতে হবে। যেমন আমরা বিগ্রহ প্রতিষ্ঠা করলে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, প্রাণ প্রতিষ্ঠার পর ভগবান সেখানে অবস্থান করে। আর প্রতিটা জীবের হৃদয়ে কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, তার প্রথম থেকেই আছে, বর্তমানেও আছে এবং অতীতে হয়তো সময় বয়স অনুসারে উনি বিশেষ দিনের জন্য থাকছেন। তো তাই প্রতিটা জীবের হৃদয়ে যখন ভগবান পরমাত্মা রূপে আছেন, তাই প্রতিটা জীবকেই ভগবানের মতোই সম্মান করার জন্য এইভাবে উনি বোঝাতে চেয়েছেন, আমাদের বলছেন যে এরা উৎপত্তি স্থল। কাজে সবাইকে ভগবানের পরমাত্মা রূপে সবাইকে সম্মান জানাতে হবে, ওই দেহটাকে না। ভগবানের এই দেহের মধ্যে অবস্থান করছেন, কারণ প্রতিটা দেহই ভগবানের মন্দির। মন্দিরে বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, আর এখানে প্রথম থেকেই প্রতিষ্ঠা হয়ে আসে, এখানে কোনো প্রতিষ্ঠা করে আনুষ্ঠানিকভাবে করতে হয়নি। তো তাই প্রতিটা জীব মাত্রেই দণ্ডবত প্রণাম, যদি করতে না পারি, যেমন আমার মতো স্টিলের কোমর ভাঙ্গাল ব্যক্তি, সে তো নিচা হইতে পারে না, সে হাত জোর করে দণ্ডবত প্রণাম মুখে বলে। আর যদি করা সম্ভব হয় তাহলে দণ্ডবত প্রণাম করা উচিত প্রতিটা জীবকে, কারণ প্রতিটা জীবের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে অবস্থান করছেন। তো তাই এইভাবে আমাদের সব কিছুতেই ভগবানকে স্মরণ রাখার জন্য উনি এত সুন্দর ট্রেনিং দিচ্ছেন। পরবর্তী 7 নম্বর শ্লোক আমরা আবৃত্তি করব। বিক্রম ভূভুব সচক্ষেমস্য সুরক্ষা হরে কৃষ্ণ ক্ষেমস্য শরণস্য চ সর্বকাম বরস্য ওপি হরে চরণ পাস্পদম। আমার সুর করে পড়তে পারছি না, কারণ চোখে খুব কম দেখি, সময় লাগে। তো এইভাবে আমরা এর বঙ্গানুবাদ 7 নম্বর শ্লোকের, সেই পুরুষের পদক্ষেপ ভুবরলোক, ভূরলোক, ভুবরলোক, স্বরলোকের আশ্রয়। তার শ্রীপাদপদ্ম আমাদের সকল প্রকার প্রয়োজনীয় বস্তুসমূহকে রক্ষা করে, সর্বপ্রকার ভয় থেকে রক্ষা করে এবং সর্ববিধ কাম ও সকল প্রকার বর আশীর্বাদের আশ্রয়স্থল। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে ঘুরে
এত সুন্দরভাবে আমাদের যেমনি আমরা বুঝতে পারি সেইভাবে বোঝাচ্ছেন। সবাই তো একবারে বুঝতে পারবে না, তাই উনি ক্রমানুসারে যেরকম ব্যক্তি যেভাবে বুঝবেন, সেই ব্যক্তি, প্রতিটা ব্যক্তি যাতে ভগবানকে বুঝতে পারে তার উপলব্ধি অনুসারে সেইভাবে যারা এই বহিরঙ্গা শক্তির ক্রিয়াকলাপের সাথে বেশি সংযুক্ত আছে তাদের এই পথে আনার জন্য উনি এইভাবে প্রয়াস করছেন। বলছেন পুরুষের পদক্ষেপ ভগবান সর্বদাই পা রেখেছেন। বামন অবতারে আমরা দেখেছি যে সমস্ত লোক উনি এই ত্রিপাদ বিভূতির দ্বারাই এই ত্রিপাদ বিভূতিতে মানে উনি দুই পায়ের দ্বারাই সমস্ত ব্রহ্মাণ্ডকে নিয়ে নিয়েছিলেন এবং ওনার পায়ের আঙ্গুলের স্পর্শে কারণ সাগরের যে সপ্ত আবরণ, সেটা কারণ সাগরের আবরণ ভেদ হয়ে জলের বিন্দু কারণোদক সাগরের যে চিন্ময় যে জলধারা এখানে এসে যায়, সেটা ব্রহ্মা কুমণ্ডলে রাখেন। সেটাই পরিবর্তিত আমাদের এখানে গঙ্গা রূপে আমরা দেখতে পাই। তো এইভাবে আমরা এই গঙ্গার উৎপত্তি আমরা দেখতে পাই কিভাবে হয়। তো কাজেই এখানে সেটাই বলছেন, ভূরলোক হলো আমাদের এই যেখানে আমরা মর্তলোক, এটা হলো ভূরলোক। ভূবর লোক হলো আমাদের উপরে অবস্থান করে, যেখানে যক্ষ রাক্ষস ভূত প্রেতাদি বাস করে। এদের আমাদের সে শক্তি একটু বেশি উন্নত মানের। এদের শরীর পঞ্চভৌতিক নয়, এদের শরীরও এদের আমাদের থেকে ভিন্ন। তারপরে আছে স্বর্গলোকের আশ্রয়স্থল, স্বর্গলোকের কথা এখানে বলেছে। তো এইভাবে স্বর্গলোকের আশ্রয়, তার শ্রী পাদপদ্ম আমাদের সকল প্রকার প্রয়োজনীয় বস্তু সমূহকে রক্ষা করে, সর্বপ্রকার ভয় থেকে রক্ষা করে। আমরা ভগবানের শ্রীচরণে আশ্রয় নেওয়ার ফলে কি হয়, আমাদের কোনো রকম ভয় থাকে না। কারণ ভগবানের ভক্তের চরণই তো অভয় চরণ। অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভু, তার চরণে আশ্রয় নিলে তো ভয় থাকে না। আর ভগবানের চরণে তো কোনো অসীম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবারই আশ্রয়স্থল এবং ভয় দূরীভূত হয়ে যায়। তার শরণ নিলেই, তার নাম জিহ্বায় আসলে, তার কথা শ্রবণ করলে সমস্ত জগতের ভয় দূরে সরে যায়, ভয় পালিয়ে যায়। ভগবানের দিব্য শঙ্খধ্বনি যদি একবার কেউ শ্রবণ করে, তার মধ্যে প্রেত আত্মা ভর করলেও ছুটে পালায়। এতখানি দিব্য শঙ্খধ্বনির প্রবলতা আছে। তো তাই এটা তো স্বাভাবিকভাবেই আমাদের এটা রক্ষা করে এবং সর্ববিধ কাম, সব রকম কাম ও সকল প্রকার বর এবং সকল কিছুর আশ্রয়স্থল। তো ভগবান সবকিছুর আশ্রয়স্থল। তো সেই দিক দিয়ে আমরা যদি দেখি, তাহলে
ভগবানকে সবখানি কেন্দ্রবিন্দু সুখদেব গোস্বামী ভগবানকেই রেখেছেন। আর ভগবানকে ছাড়া এখানে কোনো ভগবানকে ছাড়া এখানে অন্য কিছু এখানে আমাদের যাতে আকৃষ্ট না হয়ে পড়ি, সেই জন্য আমরা দেখতে পাই এত সুন্দরভাবে উনি আমাদের গুছিয়ে সেই সমস্ত কথা বলছেন, যাতে আমরা এই বহিরঙ্গা শক্তির প্রকোপে না পড়ি এবং ভগবানের সরঙ্গে শরণাগত হয়ে আমরা এই বহিরঙ্গা মায়ার জগতেও আমরা যাতে ভগবানকে না বলি, তার জন্যে এইভাবে উনি আমাদের শিক্ষা দিচ্ছেন। পরবর্তী শ্লোক আমাদের 8 নম্বর শ্লোক। অপাম বীর্যস্য স্বর্গস্য পর্জন্যস্য প্রজাপতে পুংসা শিষ্ণা উপস্থস্তু প্রজাতি আনন্দ নিবৃত্তে। তাহলে এখানে বলছে ভগবানের জননেন্দ্রিয় থেকে জল, বীর্য, জনন, বৃষ্টি, প্রজাপতির উৎপত্তি হয়েছে। তাহলে আমরা দেখছি জলটা হলো ভগবানের বীর্য, সেটা সুখদেব গোস্বামী বলছেন। তাছাড়াও জল থেকেই জীবের উৎপত্তি। আমরা বিভিন্ন গ্রন্থে শাস্ত্রেও দেখি যে জলের থেকে জীবের উৎপত্তি হয়। যদি কাঁচরার থেকেও জীবের উৎপত্তি হয়, তার মধ্যেও জল থাকে। তো জলের বিভিন্ন পরিস্থিতিতে জীব উৎপাদন করতে সক্ষম। কাজেই এখানে বলছে জল, বীর্য, জনন, বৃষ্টি এসবই প্রজাপতির উৎপত্তি হয়েছে, সবকিছু ভগবানের জননেন্দ্রিয় থেকে। তো তার জননেন্দ্রিয় সমস্ত সুখের কারণ। ভগবানের জননেন্দ্রিয়ই সুখের কারণ, কারণ ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে উৎপন্ন করেছেন এবং তাদের ভোগ্য বস্তু, দর্শনীয় বস্তু, ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু সবকিছু উৎপাদনও ভগবান করেছেন এবং কারো কোনো রকম অসুবিধার মধ্যে কেউ দেহ রাখে নাই যে আমি অক্সিজেন পেলাম না, মরে গেল। ভগবান তার আগেই সবকিছু রেডি করে রেখেছেন। তাই আমাদের ইন্দ্রিয়গুলো আর একজনকে কষ্ট দেয়। যেমন আমাদের মুখ আছে, বাস্তবে থামাতে পারি না একজনকে গালি দিয়ে, তাহলে আর একজনকে কষ্ট। বাক্যবান, এমনি ধনুকের বানের তীর তো সহ্য করা যায়, বাক্যবান সহ্য করা যায় না। একদম তিলবিলি ওঠে রাগে, কিটমিট করে উঠবে রাগে, কারণ বাক্যবান সহ্য করা খুব কঠিন। কাজেই আমাদের তো সবকিছুই, আমাদের যে ইন্দ্রিয় আছে সেগুলা সুখ দান করে না। নিজের পরিবার, নিজের ব্যক্তিকে একজনকে সুখ দিতে পারবো, বাকি সবাই দুঃখ পাবে, বাকি সবাইকে আমরা দেখতে পারবো না। তাই সমস্ত সুখের কারণ হলো একমাত্র ভগবানের জননেন্দ্রিয়। তো জননের ক্লেশকে লাঘব করে। তাহলে এইভাবে আমরা আজ এখানে বিশ্রাম দিব।